আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লাল শাক কিভাবে অল্প সময়ের মধ্যে রান্না করতে হয় তা আজকে সবাইকে শেখাবো। তো আর দেরি না করে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে শুরু করা যাক ভিডিও। তো আমি প্রথমেই আমার রুমের পাশের দোকান থেকে টাটকা টাটকা লাল শাক নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। অবশ্যই রসুনের পরিমাণ বেশি করে নেবেন। রসুন বেশি হলে শাক খেতে মজা লাগে। আমি ঝাল পছন্দ করি না, তাই শুকনো মরিচ নিই। যাতে ঝাল পছন্দ শুকনো মরিচ নিতে পারেন। এরপর শাকগুলোকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নেবেন। পানি ঝরানোর প্রয়োজন নেই, কারণ শাকের মধ্যে যে পানি আছে সেই পানি দিয়ে আমি শাকটাকে আগে সিদ্ধ করে নিব। এখন আমি শাকটাকে সিদ্ধ করার জন্য একটি কড়াইতে শাক দিয়ে তার উপরে দিয়ে দিব একটু লবণ, যাতে শাকটা সিদ্ধ হলে লবণটা তার ভেতর মিশে যায় ভালো করে। এরপর ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করুন যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটা উঠিয়ে নিব। শাকগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি চলে যাব রান্নাতে। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে দিয়ে ভেজে নেবেন। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবেন। অবশ্যই বারে বার নেড়ে চেড়ে দিবেন, তা না হলে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। প্রায় অনেকটাই শেষের পর্যায়ে আমাদের রান্না, যেহেতু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। অবশ্যই শাকটা সিদ্ধ করে নেবেন, তাহলে রান্নার সময় বেশিক্ষণ লাগে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে আমাদের শাকে। আমাদের রান্না শেষ পর্যায়ে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের শাকটা পরিবেশন করে দেখাবো। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। অবশ্যই আমাদের রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যারা, সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।